আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা চ্যাপ্টার 4 পড়ছিলাম। আজকে আমরা পড়ব নাল ভ্যালুস, ভিউজ অ্যান্ড মডিফিকেশন অফ দ্য ডাটাবেস। মডিফিকেশন অফ দ্য ডাটাবেসের মধ্যে আমরা পড়ব ডিলিশন, ইনসারশন এবং আপডেট, অর্থাৎ একটা ডাটাবেসকে কিভাবে আমরা মডিফাই করতে পারি। এবং আরেকটা হচ্ছে কি নাল ভ্যালুস। অর্থাৎ নাল ভ্যালুস হচ্ছে যে কোনো একটা অ্যাট্রিবিউটের যখন আমরা কোনো একটা ফিল্ডের ভ্যালু যদি নাল থাকে সেক্ষেত্রে আমরা কি করব। আর এটা হচ্ছে ভিউজ। ভিউজ মানে হচ্ছে কি যে একটা তুমি ডাটাবেজে তুমি ডাটা ইনসার্ট করলা, ঠিক আছে। এরপর তুমি একটা অংশ তুমি এটা দেখতে চাচ্ছ একটা কন্ডিশনের উপর বেস করে, সেই অংশটার একটা নতুন একটা নাম দেব, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময়ে আমরা কোনো একটা কোয়েরির উপর বেস করে আমরা যখন ডাটাবেস থেকে কোনো রেকর্ড আমরা দেখতে চাই, তখন আমরা একটা নির্দিষ্ট নাম দেবো, সেটা হচ্ছে ভিউজ। আর হচ্ছে ডাটাবেস মডিফিকেশন, অর্থাৎ একটা ডাটাবেস তৈরি করার পর, ডাটা ইনসার্ট করার পরে এখানে অনেক মডিফিকেশনের প্রয়োজন হতে পারে। কোনো ডাটা আমাদের অপ্রয়োজনীয় ডাটা ডিলিট করতে পারি, কোনো ডাটা আবার নতুন করে ইনসার্ট করতে পারি, কোনো একটা রেকর্ডে ইনসার্শন ডাটার মধ্যে কোনো একটা অংশ, কোনো একটা ফিল্ডের ভ্যালু আমরা আপডেট করতে পারি, ঠিক আছে। এবং এরপর পড়বো ডোমেইন টাইপস ইন এসকিউএল, অর্থাৎ ডাটা টাইপস গুলো আমরা পড়বো। প্রথমে দেখি আমরা নাল ভ্যালুস। নাল ভ্যালু মানে কি? নাল মানে কি এমটি, তাই না? এখানে কি বলছে? ইট ইজ পসিবল ফর টাপলস টু হ্যাভ এ নাল ভ্যালুস। একটা টাপলে নাল ভ্যালু থাকতে পারে ডিনোটেড বাই নাল, যেটা আমরা নাল নামে ডিনোট করব বা লিখবো। ফর সাম অফ দ্য অ্যাট্রিবিউট নাল সিগনিফাইস অ্যান আননোন ভ্যালু। এটা কি আননোন ভ্যালু হিসাবে, অনেক সময় এটাকে আননোন ভ্যালু হিসেবে ধরে, অথবা দ্যাট এ ভ্যালু ডাজ নট এক্সিস্ট, অথবা কোনো ভ্যালুই এক্সিস্ট করবে না, that is called null values. The predicate is not null for the absence of a null value. এখন দেখো এক্সাম্পলটা দেখো, find all loan numbers which appear in the loan relation with null value অর্থাৎ কি বলছে? ফাইন্ড অল লোন নাম্বারস, ওই সমস্ত লোন নাম্বার আমরা দেখবো হুইচ এপিয়ার ইন দ্য লোন রিলেশন, লোন রিলেশন থেকে আমরা দেখবো উইথ নাল ভ্যালুস, যেগুলোতে নাল ভ্যালু আছে, অর্থাৎ অ্যামাউন্ট যেগুলো নাল ভ্যালু আছে তাদের আমরা কি লোন নাম্বার গুলো দেখতে চাই, ঠিক আছে। অ্যামাউন্ট যাদের নাল, অর্থাৎ কোনো অ্যামাউন্ট জমা নেই, তাদের আমরা সেই লোন নাম্বার গুলো দেখতে চাই, ঠিক আছে। তাহলে সিলেক্ট লোন নাম্বার ফ্রম লোন, রিলেশনটা হচ্ছে লোন, হায়ার অ্যামাউন্ট ইজ নাল, অর্থাৎ যেখানে অ্যামাউন্ট হচ্ছে কি নাল, ঠিক আছে। ফাইন্ড অল লোন নাম্বারস উইথ এপিয়ার হুইচ এপিয়ার ইন দ্য লোন রিলেশন উইথ নাল ভ্যালুস, অর্থাৎ লোন রিলেশনটার নাম হচ্ছে কি লোন, অর্থাৎ টেবিলটার নাম। ওই সমস্ত লোন নাম্বার গুলো আমরা দেখতে চাই যাদের অ্যামাউন্ট হচ্ছে কি নাল, ঠিক আছে। এটা হচ্ছে কি any relation that is not part of the logical model, বলছি কি একটা রিলেশন যেটা কি লজিক্যাল মডেলের পার্ট নয়, বুঝতে পারছো। অর্থাৎ যখন আমরা ডিজাইন করব তখন সেই রিলেশনটা তৈরি করা হলো না, বাট ইজ মেড ভিজিবল টু এ ইউজার, কিন্তু একজন ইউজারের কাছে এটা ভিজিবল করা হবে অ্যাজ এ ভার্চুয়াল রিলেশন, অর্থাৎ সেটা একটা ভার্চুয়াল রিলেশন হিসাবে সেটাকে ভিজিবল করা হবে, দ্যাট ইজ কল্ড ভিউ। অর্থাৎ যখন তুমি ডিজাইন করবে তখন সেই রিলেশনটা তৈরি করলে না, কিন্তু যখন তোমার প্রয়োজনের ক্ষেত্রে, যখন তুমি একটা ওই রেকর্ড থেকে, রিলেশন থেকে কোনো একটা অংশ তুমি দেখতে চাও, তখন সেটা হবে কি ভিউ। ইট ইজ পসিবল টু সাপোর্ট এ লার্জ নাম্বার অফ ভিউজ, অর্থাৎ তোমার প্রয়োজন অনুসারে যত খুশি তুমি ভিউজ তৈরি করতে পারো অফ দ্য টপ এনি গিভেন সেট অফ এক্সুয়াল রিলেশন, ঠিক আছে। এক্সুয়াল রিলেশনের উপর বেস করে তুমি যে কোনো ভিউজ তৈরি করতে পারো। তো দেখো তার ফরম্যাটটা কি, তাহলে ক্রিয়েট নামে দিতে হবে, ক্রিয়েট ভিউ। ভিটা হচ্ছে কি তার নামটা, ঠিক আছে। ভিটা হচ্ছে কি যে ভিউটা আমরা করব সেই ভিউটার আমরা একটা নাম দেব, সেটা নাম হলো কি এখানে ধরা হলো ভি এস, তারপর কি দেবো, এস দিয়ে আমরা দেবো কোয়েরি এক্সপ্রেশনটা, অর্থাৎ কোয়েরি করব, সেই কোয়েরি করার পরে যেটা আমরা পাবো, যে রিলেশনটা পাবো, যে ভ্যালু গুলো পাবো, যে রেকর্ড গুলো পাবো, তার একটা নাম দেবো, দ্যাট ইজ কল্ড ভিউ। বুঝতে পারছো? ক্রিয়েট ভিউ ভি এস কোয়েরি এক্সপ্রেশন, অর্থাৎ এখানে আমরা এসকিউএল কোয়েরিটা দেবো। এখানে কি কমান্ডটা হবে ক্রিয়েট ভিউ, ভিটা হচ্ছে কি যে নতুন ভিউটার নাম দেবো, এস দিয়ে আমরা কি দেবো, কমান্ডটা দেবো। এক্সাম্পল দেখো, ক্রিয়েট এ ভিউ কনসিস্টিং অফ ব্রাঞ্চ নেমস and the names of customers who have who have either an account or loan, ঠিক আছে। either an account or loan at the bank, তাহলে ইউনিয়ন করতে হবে তাদের কি আছে, অ্যাকাউন্ট অথবা লোন আছে তাদের। তাহলে আমরা এটা কিন্তু ইউনিয়ন করেছি আগে, ঠিক আছে। সিলেক্ট ব্রাঞ্চ নেম, কাস্টমার নেম ফ্রম ডিপোজিটর, ডিপোজিটর এস ডি অথবা শুধু ডি দিতে হবে, অ্যাকাউন্ট এ, হোয়ার ডি অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস টু অ্যাকাউন্ট নাম্বার, এই দুটো ইউনিয়ন করব।
ইউনিয়ন করার পর দেখুন এখান থেকে যে রেকর্ডটা আসবে সেই রেকর্ডটা আমরা নাম দেব কি, এটা একটা কোয়েরি, দ্যাট ইজ এক্সপ্রেশন, দিস ইজ এক্সপ্রেশন। ঠিক আছে, ইউনিয়ন করা হলো, যে ভ্যালুগুলো পাবো সেটার নাম হবে কি, নতুন যে রিলেশনটা নাম দেব অল কাস্টমার্স। বুঝতে পেরেছো? অল কাস্টমার, দিস ভি ইজ নেম অ্যাজ হেয়ার অল কাস্টমার্স। কমান্ডটা হচ্ছে কি ক্রিয়েট ভিউ অল কাস্টমার্স অ্যাজ দিয়ে আমরা কি দেব, কোয়েরিটা দেব। ক্লিয়ার? যে কোনো আমরা ভিউ এভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, যে কোনো তুমি ভিউ তৈরি করতে পারো, ক্রিয়েট ভিউ দিয়ে শুধুমাত্র এখানে একটা নতুন নাম দেবে, তারপর অ্যাজ দিয়ে তুমি এক্সপ্রেশনটা এখানে লিখে দেবে। ক্লিয়ার? এখানে মনে করো তুমি ফাইন্ড দ্য ফাইন্ড দ্য স্টুডেন্টস হু লিভ ইন মিরপুর, অর্থাৎ ওই সমস্ত স্টুডেন্টদেরকে খুঁজে বের করো যারা মিরপুর বাস করে। তাহলে এখানে কমান্ড হবে কি, সিলেক্ট স্টুডেন্ট নেম, ঠিক আছে, ফ্রম স্টুডেন্ট ইনফো হোয়ার অ্যাড্রেস অ্যাড্রেস ইকুয়ালস টু কি মিরপুর, অর্থাৎ যাদের অ্যাড্রেস মিরপুর। তাহলে এখানে কি দেবে, ক্রিয়েট ভিউ, তারপর এখানে একটা নতুন নাম দেবে। ঠিক আছে, নতুন নাম মনে করো স্টুডেন্ট স্টুডেন্ট আন্ডারস্কোর মিরপুর, তার মানে বোঝাবে কি যাদের মিরপুর বাসা, ওই ওই রিলেশনটার নাম হবে কি স্টুডেন্ট মিরপুর। এস এখানে দেবো কি, কোয়েরিটা দিয়ে দেবো। বুঝতে পারছো? এটা হচ্ছে কি আমাদের ভিউ ডেফিনেশন। এটা কিন্তু পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি আমাদের, এখন দেখো ওই ভিউ থেকে এখন এখানে কি তৈরি হলো, এখান থেকে যে রেকর্ড গুলো পাবো আমরা সেটা হবে কি অল কাস্টমার নামে। আর ওইটা থেকে আবার কোয়েরি করছে, কি কোয়েরি করছে দেখো, ইউজিং ভিউ অল কাস্টমার্স ফাইন্ড অল কাস্টমার্স অফ মিরপুর ব্রাঞ্চ, অর্থাৎ সমস্ত ওই সমস্ত কাস্টমারদের খুঁজে বের করো মিরপুর ব্রাঞ্চ থেকে, মিরপুর ব্রাঞ্চের অল কাস্টমার, এটা নাম কি দেওয়া হয়েছে অল কাস্টমার। তাহলে সিলেক্ট কাস্টমার নেম ফ্রম কি, এখানে টেবিল ফিল্টার নাম হলো, রিলেশন নাম হলো অল কাস্টমার, ফায়ার ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু মিরপুর। এরপর কি আছে আমাদের মডিফিকেশন অফ দ্য ডাটাবেস, অর্থাৎ মডিফিকেশন মিনস হাউ টু অ্যাড রিমুভ অর চেঞ্জ ইনফরমেশন উইথ এসকিউএল। এসকিউএল কমান্ডের সাহায্যে কিভাবে আমরা কোন একটা রেকর্ড ইনসার্ট করব, ডিলিট করব, মডিফাই করব, সেটা হচ্ছে কি মডিফিকেশন অফ দ্য ডাটাবেস। এট ফার্স্ট মডিফিকেশন ইজ ডিলেশন। এ ডিলেশন রিকোয়েস্ট is expressed in much the same way as a query. আমরা ডিলিট করব, ডিলিট, দেখো কমান্ডটা কি হবে, ডিলিট ফ্রম আর, আর মানে কি রিলেশন, কোন রিলেশন থেকে আমরা ডিলিট করব, হায়ার পি, পি রিপ্রেজেন্টস এ প্রেডিকেট এন্ড আর রিপ্রেজেন্টস এ রিলেশন, অর্থাৎ এখানে একটা কি কন্ডিশন দেব, হায়ার এর পরে যেটা থাকে কন্ডিশন। বুঝতে পারছো? ডিলিট ফ্রম আর, আর রিলেশন থেকে আমরা ডিলিট করব, এখানে আমরা কন্ডিশনটা দিয়ে দেব। আমরা কিছু এক্সাম্পল দেখি। ডিলিট অফ অল স্মিথস অ্যাকাউন্ট রেকর্ডস, অর্থাৎ স্মিথের সমস্ত অ্যাকাউন্ট রেকর্ডটাকে ডিলিট করো। ডিলিট ফ্রম ডিপোজিটর হোয়ার কাস্টমার নেম ইকুয়ালস টু স্মিথ। ঠিক আছে, তাহলে স্মিথ নামে যে কাস্টমার নেম আছে ডিপোজিটর থেকে সেটা ডিলিট হয়ে যাবে। তারপর কি আছে বলছে, ডিলিট অল লোনস উইথ লোন অ্যামাউন্টস বিটুইন 1300 to 1500, তাদের সমস্ত লোন অ্যামাউন্ট গুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট ফ্রম লোন হোয়ার অ্যামাউন্ট বিটুইন কত 1300 অ্যান্ড 1500, যাদের 1300 থেকে 1500 অ্যামাউন্ট আছে সেগুলো, সেই লোনগুলো কি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর বলছে কি ডিলিট দ্য রেকর্ডস অফ অল অ্যাকাউন্টস উইথ ব্যালেন্সেস বিলো দ্য অ্যাভারেজ। তার মানে এখানে কি তোমার এগ্রিগেট ফাংশন ব্যবহার করছে, বিলো দ্য অ্যাভারেজ। তাহলে সিলেক্ট অ্যাভারেজ ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট এখান থেকে বের করা হয়েছে, তাদের ব্যালেন্স কি অ্যাভারেজের চাইতে কম। ঠিক আছে, যে অ্যাভারেজ ভ্যালুটা আসবে তাদের সাথে কম, হয় ব্যালেন্স লেস দেন, তাহলে অ্যাভারেজটা বের করলাম, এখানে যে ভ্যালুটা আসবে নিউমেরিক ভ্যালুটা লেস দেন হবে, তাদেরটা কি করবো, ডিলিট করতে হবে ফ্রম অ্যাকাউন্ট থেকে। এই হচ্ছে কি আমাদের কি ডিলিশন। এরপর কি আছে, দেখুন, তাহলে আমরা একটাকে রেকর্ড আমরা ইনসার্ট করতে পারি। ঠিক আছে, ইনসার্ট এ টাপল অফ এ কাস্টমার হু হ্যাজ টাকা 1200 ইন অ্যাকাউন্ট এ 9372 এট এ মিরপুর ব্রাঞ্চ। তাহলে ইনসার্ট ইনটু, তারপর এখানে কি দেবো, এখানে আমরা রিলেশনের নাম দেবো, ইনসার্ট ইনটু, আমাদের কমনটা হবে কি ইনসার্ট ইনটু, তারপর রিলেশনের নাম, তারপর লিখবো কি ভ্যালুস। ঠিক আছে, ভ্যালু গুলো দিব কি সিঙ্গেল কোটেশনের মাধ্যমে। তো এটা হচ্ছে কি A9372, দ্যাট ইজ অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে ব্রাঞ্চ, এবং তারপর কি ব্যালেন্স 1200। ঠিক আছে, নিউমেরিক ভ্যালুটা কি কোটেশনের মধ্যে লিখতে হয় না। তাহলে এটা হচ্ছে কি আমাদের কমান্ড, ইনসার্ট ইনটু অ্যাকাউন্ট হয় ভ্যালুস এত,
অথবা এটা দ্য অ্যাবভ ইনসারশন ইজ আইডেন্টিক্যাল উইথ, এই বলছে কি যে এই এটা যে কমান্ডটা ইনসারশনটা কি এটার অনুরূপ, ইনসার্ট ইনটু অ্যাকাউন্ট, তাহলে এটা হচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বার বোঝাচ্ছে, এরপর হচ্ছে ব্রাঞ্চ নেম, এটা হচ্ছে কি ব্যালেন্স বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি ইনসার্ট কমান্ড। আবার দেখো এখানে বলছে কি নাল ভ্যালু ইনসার্ট ইনটু অ্যাকাউন্ট, ভ্যালু এত, যদি কোনো ভ্যালু আমরা ইনসার্ট, যদি মনে করো এই অ্যাট্রিবিউটের ভ্যালু ইনসার্ট করতে চাই না, ঠিক আছে, ব্রাঞ্চ নেমটা, সেক্ষেত্রে নাল দেওয়া হলো। কত টাকা? $1200 করা ছিল, আগে বলবো না, তাহলে আবার নতুন করে শুরু করে দেখো। তাহলে আপডেট করতে হবে আমাদের কি, কোন একটা রেকর্ডের কোন একটা ফিল্ডকে আমরা আপডেট করব। ঠিক আছে, তাহলে আপডেট, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপডেট অ্যাকাউন্ট, যাদের ব্যালেন্স কত পার্সেন্ট বাড়বে? 5%। তাহলে ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স ইন্টু 1.05, শুধুমাত্র অ্যাকাউন্ট রিলেশনের ব্যালেন্স ফিল্টার ভ্যালুটাই শুধুমাত্র আপডেট হবে। ঠিক আছে, এখন দেখো এরপর কি বলছে, গিভ 6% ইন্টারেস্ট ফর অল অ্যাকাউন্টস উইথ ব্যালেন্স ওভার 10,000, অর্থাৎ 10,000 টাকার উপরে যাদের ব্যালেন্স রয়েছে তাদেরকে কত পার্সেন্ট বাড়াবো আমরা? 6%। ঠিক আছে, 1.06 ব্যালেন্স ইন্টু 1.06 দ্বারা সেট ব্যালেন্স, ফায়ার ব্যালেন্স গ্রেটার দেন এত, অ্যান্ড রেস্ট অর্থাৎ যাদের 10,000 টাকার নিচে যাদের ব্যালেন্স আছে তাদের কত পার্সেন্ট বাড়াবো আমরা? 5%। তাহলে আপডেট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স ইন্টু 1.05, ফায়ার ব্যালেন্স লেস দেন ইকুয়ালস টু 10,000। ক্লিয়ার? আবার বলছি কি পে 5% ইন্টারেস্ট অন অ্যাকাউন্ট হুজ ব্যালেন্স ইজ গ্রেটার দেন অ্যাভারেজ, গ্রেটার দেন অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজটা বের করবো, ব্যালেন্স সিলেক্ট অ্যাভারেজ ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট গ্রেটার দেন ব্যালেন্স, তাহলে আপডেট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স, নতুন ব্যালেন্স হবে কি ব্যালেন্স ইন্টু 1.05, ফাইল ব্যালেন্স গ্রেটার দেন, এটাকে বের করে নেব, তার চাইতে অ্যাভারেজ ব্যালেন্সের চাইতে বেশি হবে, এটাকে এগ্রিগেট ফাংশন দিয়ে বের করা হলো। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের আপডেট অপারেশন। তাহলে আমাদের মডিফিকেশন ডাটাবেস আমরা তিনটা আমরা শিখলাম, তিনটা কমেন্ট, একটা হচ্ছে ডিলিশন, একটা হচ্ছে ইনসারশন, এন্ড আরেকটা হচ্ছে কি আপডেট। নেক্সট দেখি আমরা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল, ডিডিএলটা কি? ডিডিএল হচ্ছে কি যে একটা হচ্ছে ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি, যে ডাটাবেসটা তৈরি করা, ঠিক আছে, ডাটাবেস তৈরি করা, ডাটাবেসটা মডিফিকেশন করা। আর ডিএমএল হচ্ছে কি ডাটাবেস তৈরি করার পরে যে আপডেট করা, সেটা হচ্ছে কি ডিএমএল, ডাটা ম্যানিপুলেট করা। এখানে কি বলছে, দ্য এসকিউএল ডিডিএল অ্যালাউস স্পেসিফিকেশন অফ নট অনলি এ সেট অফ রিলেশনস বাট অলসো ইনফরমেশন অ্যাবাউট ইচ রিলেশন ইনক্লুডিং কি কি এখানে ইনফরমেশনগুলো থাকে, দ্য স্কিমা ফর ইচ রিলেশন, অর্থাৎ প্রত্যেকটা রিলেশনের স্কিমা থাকে। স্কিমা ডেফিনেশন মানে কি, যেমন স্টুডেন্ট ইনফো, এর স্কিমা ডেফিনেশন কি হবে? স্টুডেন্ট নেম, রোল, অ্যাড্রেস। ঠিক আছে, দ্য ডোমেইন অফ ভ্যালুস অ্যাসোসিয়েটেড উইথ ইচ অ্যাট্রিবিউট, প্রত্যেকটা অ্যাট্রিবিউটে কি ভ্যালু থাকবে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট সেট করব, কনস্ট্যান্ট মানে কি সীমাবদ্ধতা। ঠিক আছে, এখানে কি ইন্টিজার ভ্যালু দেব, না এখানে নিউমেরিক অন্য ভ্যালু দেব, ঠিক আছে, না এখানে ফ্লোটিং না পয়েন্ট হবে, এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট আমরা সেট করে দেব। দ্য সেট অফ ইন্ডেক্সেস, তারপর দ্য সিকিউরিটি এবং অথরাইজেশন ইনফরমেশন থাকবে, ফিজিক্যাল স্ট্রেস স্ট্রাকচার থাকবে, এটা হচ্ছে কি ডিডিএল এর মধ্যে অন্তর্ভুক্ত, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এরপর আছে ডোমেইন টাইপস ইন এসকিউএল। ডোমেইন টাইপস মানে কি, মানে ডাটা টাইপস এসকিউএল এর, অর্থাৎ আমরা যে যখন একটা রিলেশন তৈরি করব, একটা রিলেশনে কি থাকে, একাধিক ফিল্ড থাকবে, তাই না, ওই ফিল্ডে আমরা কোন ধরনের ভ্যালু আমরা ইনসার্ট করব, দ্যাট ইজ কল্ড যে ডোমেইন টাইপস অর ডাটা টাইপস। সেগুলো কি কি থাকতে পারে, ক্যারেক্টার, ভ্যারকার, তোমরা যখন প্র্যাকটিক্যাল হয়তো করাচ্ছে তখন এগুলো আলোচনা করছে নিশ্চয়ই, তাই না, এগুলো আলোচনা করছেন, এটা ডোমেইন টাইপ প্র্যাকটিক্যালে করছে। জি স্যার। তাহলে এটা তো তোমরা জানো, এটা কিন্তু থিওরিতে কোশ্চেন আসবে। ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টার আর ভ্যারকারের পার্থক্য কি বলো তো? ক্যারেক্টার হচ্ছে ফিক্সড লেন্থ ক্যারেক্টার, আর ভেরিয়েবল এন, ভ্যারকার মানে কি ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার। ইউজার স্পেসিফাইড ম্যাক্সিমাম লেন্থ, ইউজার এটা স্পেসিফাই করে দিতে পারে, আর ক্যারেক্টারের ক্ষেত্রে নির্দিষ্ট পর্যন্ত ক্যারেক্টার ভ্যালু ইনসার্ট করা যাবে। তারপর হচ্ছে কি ইন্টিজার, ইন্টিজার ডাটা টাইপ। তারপর আছে স্মল ইন্টিজার ডাটা টাইপ, ঠিক আছে। তারপর হচ্ছে কি নিউমেরিক ভ্যালু, নিউমেরিকে কি আছে এখানে দেয়া, পি এবং ডি, অর্থাৎ পি, পি মানে কি এ ফিক্সড পয়েন্ট নাম্বার উইথ ইউজার স্পেসিফাইড প্রিসিশন, একটা প্রিসিশন বা সূক্ষ্মতা বলা হয়, যে কত ডিজিট পর্যন্ত নিউমেরিক ভ্যালুটা কত ডিজিট পর্যন্ত হবে। দা নাম্বার কনসিস্ট অফ পি ডিজিটস, নাম্বারটা কত ডিজিট হবে, পি ডিজিট, এটা পি ডিজিট হবে কি সাইন, প্লাস সাইন সহ এটা কাউন্ট করা হয়। ঠিক আছে, যদি 10 থাকে, 10 মানে কি এক ডিজিট যাবে হচ্ছে সাইন বিটের জন্য, আর 9 ডিজিটের জন্য কি আমরা ভ্যালু ইনসার্ট করব, 9টা ডিজিট হবে। যদি 10 দেওয়া থাকে তাহলে এক ডিজিট যাবে হলো কি সাইনের জন্য, আর 9 ডিজিট যাবে কি ভ্যালুর জন্য। আর ডি মানে কি
অ্যান্ড ডি অফ দ্য পি ডিজিটস আর দ্য রাইট অফ দ্য ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ দশমিকের পরে কয়টা পয়েন্ট সেটা হচ্ছে কি ডি বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ডিপি এখানে পিডি, পি হচ্ছে কি যে মূল সংখ্যাটা নিউমেরিক ভ্যালুটা, দশমিকের পরে কয়টা সংখ্যা থাকবে সেটার দ্বারা বোঝাচ্ছে কি ডি। বুঝতে পেরেছো? যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কি নিউমেরিক 3 1, তাহলে 3 1 কি একটা হলো সাইন বিটের জন্য, তার মানে কি আমরা ম্যাক্সিমাম 2 ডিজিট হতে পারে। অ্যালাউস, তার মানে এখানে অ্যালাউস 44.5, অর্থাৎ 2 ডিজিট এখানে অ্যাকসেপ্টেড। আর দশমিকের পরে কত, 1 ডিজিট, এখানে দশমিকের পরে 2 ডিজিট অ্যাকসেপ্টেড না। যেমন 444.5 এটা অ্যাকসেপ্টেড না, এটা স্টোর করা যাবে না। কারণ কি এখানে 3 ডিজিট রয়েছে, কারণ তার সাইনের জন্য 1 ডিজিট তো নাই, তাই না? এরপর কি আছে রিয়েল ডাবল প্রিসিশন, রিয়েল নাম্বার, অর্থাৎ যে কোনো ফ্লোটিং পয়েন্ট, ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টের জন্য আমরা রিয়েল ডাটা টাইপ ব্যবহার